নোয়াখালী ঠিক আছে আমাদের বাংলাদেশের অংশ, বাংলাদেশের একটা জেলা। এই নোয়াখালী বিভাগ যে চাইতেছে, নোয়াখালী কোন জায়গায় পড়ছে? বাংলাদেশের একটা সাইডে, একদম সাইডে, সাগরের সাইড। এই জায়গাটা যদি আপনার বিবেকটা দেয়, তখন কি তিনদিকের মানুষ এক সাইডে যাবে? এক সাইডে যদি যায়, কেউ সাপোর্ট করবে না। এই জিনিসটা কেন বুঝেন না আপনারা? খালি বিবেকশান একটা লেডা লাগা দিতেছেন। যেরকম শেখ হাসিনা থাকতে বলছে কুমিল্লা নামে, মুস্তাকের নামে আছে দেখে কুমিল্লার নামে বিবেক দিত না, ক্যান্টনমেন্টের নামে দিত। ওই সময় বাধার সৃষ্টি হয়েছে, বিবেক ঘোষণা করে না। এখন আবার যেহেতু নতুন করে 2024-এ ছাত্র আন্দোলন, বৈষম্য আন্দোলনে শেখ হাসিনারে আপনার দেশ থেকে বিতরণ করেছে, এরপর থেকে এখন নতুন করে আবার বিবেকের ঘোষণা দিতেছে কুমিল্লা। সবাই রাজি, আপনারা আবার এখানে পেটু দিয়ে কেন এই জিনিসটাকে আবার খোলামেলা করে ফেলতেছে? কি জন্য? আপনার কুমিল্লা নোয়াখালী বেশি তো দূর না, আসতে বেশি টাইমও লাগবে না মনে হয় না, নইলে হাসতে 1 ঘন্টা লাগবে আমার মনে হয়, আমাদের তো ধারণা 1 থেকে 2 ঘন্টা। তাহলে এত কিছু না করে সবাই একমত হয়ে কুমিল্লার নামে তো দিলে সবার জন্য সুবিধা। কারো চারিদিকের মানুষ এসে একদম আপনার মিডিলে থাকতে পারবে, মিডিলে আসবে, আপনাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। কারণ কুমিল্লা বিভাগের দাবিতে আজকে না, অনেকদিন আগ থেকে, আমার জন্মের আগ থেকেও আমার যতটুকু ধারণা জানি, আমি যতটুকু জানি। তো এত চারিদিকে কথা ঘুরিয়ে ফিরিয়ে না বলে কুমিল্লাকে সাপোর্ট করেন। বিবেক হলে নোয়াখালীর লোকের জন্য ভালো, সাতপুরের লোকের জন্য ভালো, লাকসামের জন্য ভালো, বামনবাড়িয়া বলেন, নাঙ্গলকোট বলেন, আপনার আবার দাউদকান্দি, আবার চারিদিকে আমি সবগুলোর নাম তো বলতে পারতেছি না। সবাই আসতে পারবে, একদম মিডিলে আসে, সবার জন্য সুবিধা হবে। তো আর কি আমার কথাগুলো কেমন হয়েছে, আমি কি কথাগুলো যুক্তিসঙ্গত কথা বলেছি না অযৌক্তিক কথা, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে অন্য আরও অনেকে দেখতে পারে। আর আপনাদের আমার এই ভিডিওটা বিশেষ করে নোয়াখালীর যত লোক আছে, যদি আপনারা দেখে থাকেন, আমার কথাটা শুনে থাকেন, অবশ্যই বিস্তারিত আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।